দেখো তাহলে আমাদের কত পর্যন্ত হয়েছিল? 6 পর্যন্ত, তাই না? এরপরে 7 নম্বর স্টার্ট। খুব মনোযোগ। আমরা প্রথম, এটা আমাদের 7 নম্বর রাশি। এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এটার বেস কত, দেখো তো 5, আর এটার বেস কত 5। এর সাথে এখানে কি আছে? বি। এখানে কি আছে? এ। আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো, দেখো এই যে 5, তারপরে এখানে কি আছে? 2x, এখানে আছে 5x + 3 সমান সমান a x - 3। আর এই যে যেটুককে মার্ক করলাম, এটাকে এই জায়গায় নিয়ে এসো, b x - কত 3, b x - কত 3। তারপরের অংশ আসো, দেখো এই দুইটা 5 এর মধ্যে আমরা কয়টা নিব? একটা। তখন এখানে 2x, এই ভাগের পরিবর্তে কি হয়? বিয়োগ x + কত 3 সমান সমান। আর এইখানে দেখো, খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো এখানে a, আর এখানে আছে কত? b। তাহলে আমরা লিখতে পারি a b, তারপর কি x - 3। আর মানে কি, a এর পাওয়ারও x - 3, আবার b এর পাওয়ারও কিন্তু x - 3। তে আমরা লিখলাম a b x - 3। এরপর আমরা দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি, 5, এখানে 2x প্লাস মাইনাসে -x প্লাস মাইনাসে -3, এখানে আসে a b, তার সাথে কি আছে? x - 3, x - কত 3। পরের অংশটা আছে, দেখো 5, এই 2x থেকে একটা x বাদ দাও, কয়টা x? একটা x -3 সমান সমান, এখানে হয় a ভাগ b, তারপরে কত হয়? x - 3। ঠিক আছে, এখান দিয়ে বা লিখতে হবে, বা 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 বা। আচ্ছা, তারপরের অংশে দেখো, খেয়াল করো, এইখানে আমরা যদি একটু মার্ক করি, এই যে 5x - 3, তার নিচে নিয়ে আসো a ভাগ b x - 3। তাহলে এখন ডান দিকে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। অর্থাৎ এইটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসলে ডান দিকে কিছু নেই, মানে কি 1 আছে। কারণ এটা যায় যদি আবার 1 এর সাথে গুণন হয়, ঠিক আগের পজিশনটাই কিন্তু আমাদের ঠিক থাকে। আচ্ছা, এখন দেখো তো এইটা সমান সমান কি আমরা লিখতে পারি? এইটার পাওয়ার কত? x - 3। এটার পাওয়ার কত? x - তাহলে আমরা লিখতে পারি 5a, তার নিচে b, টোটালটার পাওয়ার হলো x - 3। আর এখানে যা আছে তাই লিখলাম। কথা বুঝাতে পারলাম? আচ্ছা, পরের অংশটা দেখো, বা এই যে 5, আসলে তার নিচে কিছু নাই, মানে কি আছে? 1। এবার ভাগকে গুণ করে দাও, তখন b উপরে যাবে, a কি আসবে? নিচে। তার সাথে কি আছে? x - 3 সমান সমান কত হলো? 1। বুঝাতে পারলাম? আচ্ছা, পরের অংশটা দেখো, 5 যা b এর সাথে কি হয়? 5b, তার নিচে a, তারপরে কি হয়? x - 3 সমান, এখানে কত আছে? 1। এই যে এইখানে কত বের হয়েছে দেখো তো? 5b ভাগে। তাহলে আমরা এখানে লিখবো 5b ভাগে, তার পাওয়ার কত? 0। বুঝাতে পারলাম? আবারও দেখো, এইখানে 5, তার নিচে কিছু নেই, মানে 1, ভাগকে গুণ করে দাও, তখন নিচের রাশি উপরে, উপরের রাশি নিচে। এখানে যা আছে তাই 1। পরে 5 যা b এর সাথে গুণন, 5b এ হকে এখানে x - 3। এই যে বামে যেটা আছে সেটার উপরে আমরা কত ইউজ করব? 0 ইউজ করব। কারণ যার উপরে 0 ইউজ করি না কেন, তার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন দেখো এটার বেস আর এটার বেস 1, দুটা ক্যান্সেল করে দাও, তাহলে x - 3 সমান সমান, এখানে কত আছে? 0, বা x সমান সমান কত? 3, কারণ এটা -3 আছে, ডান দিকে গেলে +3। অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান 3। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে? নাই। তাহলে এটা আমাদের কত নাম্বার গেল? 7 নাম্বার কিন্তু। আচ্ছা, দেখো নেক্সট, খুব মনোযোগ দেখো অঙ্কটা। আমাদের 8 নম্বর সমাধান করতে বলছে। বলছে 4x + 2 সমান 2x + 1 প্লাস কত? 14। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করতে চাই, প্রথম কাজ, এই যে 4, তারপর x, আবার 4, তারপর কত? 2। আমরা ভেঙে দিলাম কেন? কারণ ধরো আছে 4x × 4 2 এরকম আছে। তখন আমরা কি করতে পারি? দুইটা 4 এর মধ্যে কয়টা ইউজ করতে পারি? একটা ইউজ করতে পারি। আর এটার পাওয়ার কত? x, গুণের পরিবর্তে যোগ, এটার পাওয়ার কত? 2। এর মানে যদি এরকম থাকে, তাহলে আমরা এরকম লিখতে পারি।
তাহলে আমরা লিখলাম 4x ইন্টু 4 2। সেম কাহিনী এখানে আমরা তাহলে কি লিখতে পারবো 2x আবার 2 তার পাওয়ার 1 প্লাস কত 14। বুঝাতে কি পারলাম? আচ্ছা, তারপরের অংশটা দেখো, বা 4x ইন্টু 4-এর উপর স্কোয়ার মানে 4 4 কত 16। আর এইখানে একটা কাজ করবে, দেখো 2 তার উপর স্কোয়ার দিলাম, এক্সটাকে বাইরে রাখলাম, তাতে কোনো সমস্যা নেই, কারণ 2 তার উপর স্কোয়ার এক্স, দেখো 2 এই 2 যা এক্স এর সাথে গুণন কি হয় 2x, এর মানে এটা সমান সমান এটা লেখা যায়। তুমি একটা রাশি থেকে যখন কম্প্রোমাইজ করবে সেই রাশিকে নিচে নিয়ে আসবা, সেই রাশিটা থেকে আবার যদি উপরের রাশিতে যাওয়া যায় তাহলে বুঝবে সেটাই লেখা যাবে, যেমন এইখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইনটু এই যেখানে দেখো 2 পাওয়ার 1 মানে 2 হকে কত 2 প্লাস কত 14, প্লাস কত 14, বুঝো কিন্তু। আচ্ছা, তারপরে বা এই যে 4x ইন্টু 16 সমান 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণ কত 4, তারপর কত x ইন্টু কত 2 প্লাস কত 14। ওকে, আচ্ছা, তারপরের কাজ দেখো, খেয়াল করো 4x ইন্টু 16 আর এই যে এইটুক এর সামনে কি আছে প্লাস, বাম দিকে নিয়ে আসো মাইনাস 4x ইন্টু 2 সমান সমান, তাহলে ডান দিকে শুধু কি বসলো 14। কি করছে এইখানে যা আছে তাই, এইটুক অংশের সামনে কিছু নেই মানে কি আছে প্লাস, ওকে বাম দিকে মুভ করছে তখন কি হয়ে গেছে মাইনাস, আর এখানে যা আছে তাই। তারপরে দেখো এই দুটো অংশের মধ্যে এই যেটুক অংশ দাগ দিয়েছি এইটুক অংশের মধ্যে কি কমন যায় দেখো 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, তাহলে এখানে কি বসে দেখো 16 মাইনাস এটা কমন গেছে, তাহলে এখানে কি বসে 2 সমান সমান কত 14, সমান সমান 14। তারপরে দেখো এখানে 4x ইন্টু 16 থেকে 2 বাদ দাও কত হয় 14 সমান সমান কত 14। তারপরে দেখো 4x সমান 14, এই 14টা কি গেল নিচে গেল, কেন নিচে গেল কারণ এটা গুণন অবস্থায় আছে, কি অবস্থা আছে গুণন, আর এইখানে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে ডান দিকে গেলে চিহ্নটা কি হতো পরিবর্তন হতো। তারপরে দেখো আমাদের এখানে কি হয়, এখানে হলো 4x, এই যে 4 তারপর x সমান এই 14 আর 14 কাটলাম তাহলে কত বসে 1, এই যে 1। এবার আমরা লিখলাম 4x, আমরা জানি 4 টু দি পাওয়ার 0 তার মান কত 1, বামে 4 আছে এই জন্য এখানে 4 ইউজ করলাম, যদি এখানে 5 থাকতো এখানে আমরা নিশ্চিত কি ইউজ করতাম 5। এবার দেখো এইটার বেস 4 এইটার বেসও 4, ক্যান্সেল করে দাও, তাহলে x সমান সমান কত 0, অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান 0, এটা আমাদের অ্যান্সার। বুঝাতে পারলাম? নো প্রবলেম? আচ্ছা, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট অঙ্ক, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের প্রথম কাজ দেখো, এখানে আছে 5 টু দি পাওয়ার x, এই জায়গা ভাঙবো 5 2 ইন্টু 5 মাইনাস x সমান সমান কত 26। আমরা কি করেছি এটাকে ভাঙছি, 5 2 মাইনাস x আছে, আমরা প্রথমে লিখছি 5 2 আবার লিখছি 5 মাইনাস কত x। কেন লেখা যায় জানো, কারণ এই দুটার বেস এক না, আমরা একটা লিখলাম 2, গুণের পরিবর্তে কি যোগ মানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস x, এর মানে এইটা সমান সমান এইটা লেখা যায়, তাহলে আমরা সেইটাই লিখছি। এরপরে দেখো প্রথম কাজ, এরপরের কাজ 5x প্লাস 5 তার উপরে 2 ইন্টু, বা এখানে তুমি একবারও লিখতে পারো 5-এর উপর স্কোয়ার মানে 5 5 কত 25 ইন্টু, এখানে আছে 5 ইনভার x, খেয়াল করো 5 ইনভার x, এর মাইনাসের পরিবর্তে কি 1 ভাগ 5 তারপর x, 5 তারপর x, এর মানে 5 ইনভার x সমান সমান কত লিখতে পারি 1 ভাগ 5 তারপর x সমান সমান কত 26। এরপরের অংশটা খেয়াল করো 5 তারপর x প্লাস 25 অক্ষে কত 25, তার নিচে কত 5 তারপর x সমান সমান কত 26। এবার তুমি তোমার অঙ্ক করার সুবিধার্থে যে কোনো একটা সংখ্যা ধরে নাও, আমরা ধরে নিলাম এই যে অংশটাকে আমি মার্ক করলাম এটা সমান সমান আমরা a ধরলাম, কি ধরলাম a, প্লাস তাহলে এখানে কি হবে 25, তাহলে এটা সমান সমান কত a সমান সমান কত 26, অর্থাৎ 5 টু দি পাওয়ার x সমান সমান কি ধরে a ধরে। যখন কোনো ক্যালকুলেশন জটিল থাকে তখন সেই জটিল জিনিসটাকে আমরা সহজ করার জন্য কি করি, যে কোনো একটা সংখ্যা তুমি ধরে নিতে পারো। যদি আমরা 5 টু দি পাওয়ার x দিয়ে অঙ্ক করি হবে,
কারণ এখানে আবার লসাগু করতে হবে। অতএব আমরা বড় একটা ফরম্যাটটাকে কি করে নিলাম, ছোট করে নিলাম। এখন তুমি এখানে লসাগু করো। এখানে যদি আমি লসাগু করি, কি লসাগু হবে? এ। এই এ যায় এর সাথে গুণন, কি হবে? এ স্কয়ার। এই এ আছে, এ বাদ দাও, তাহলে শুধু কি আছে? 25 সমান সমান এখানে কত? 26। তারপরের অংশ দেখো, এ স্কয়ার প্লাস 25, এটা এই 26 যায় এর সাথে গুণন, তাহলে কি হয়? 26 এ। তারপরে দেখো এই যে এ স্কয়ার প্লাস 25, এটা আছে প্লাস 26-এ, বামে নিয়ে আসো মাইনাস 26-এ, ডান দিকে কিছু নেই মানে কি? 0। এখন এই জিনিসটাকে একটু সাজায় লেখো। কিভাবে সাজায় লিখবা? বা স্কয়ার মাইনাস 26-এ প্লাস 25 সমান সমান 0। এবার 25-কে ভাঙা কত মিলাইবা? 26, মিডল টার্ম, উৎপাদক। তাহলে আমাদের কি করতে হবে? স্কয়ার মাইনাস 25-এ মাইনাস এ প্লাস 25 সমান সমান কত? 0। এই যে এখানে দেখো 25 আর 1 কত হয়ে গেছে? 26। এবার প্রথম দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কমন নাও, কি কমন যায়? এ। এ মাইনাস 25 মাইনাস এই দুইটার মধ্যে কমন নাও 1, তাহলে এ মাইনাস 25 সমান সমান কত হচ্ছে? 0 হচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, পরের অংশটা আসো। এবার দেখো এখানে এ মাইনাস 1 লিখলাম, আর এখানে লিখলাম এ মাইনাস 25 সমান সমান 0, অর্থাৎ এ মাইনাস 1 আর এই দুইটার মধ্যে কয়টা লিখলাম? একটা লিখলাম। এরপরে আসো হয়, এই যে লিখলাম হয় এ মাইনাস 1 সমান সমান 0, তাহলে এ সমান সমান কত? 1। এ সমান সমান কি ধরছি দেখো তো আমরা? 5 টু দি পাওয়ার x। এই যে 5 টু দি পাওয়ার x, যেহেতু এই জায়গায় 5 আছে তাই আমরা লিখবো 5 টু দি পাওয়ার কত? 0, কারণ 5 টু দি পাওয়ার 0 এর মানও কত? 1। এবার এই 5 আর 5 ক্যান্সেল, তাহলে x সমান সমান কত? 0। তারপরে আসো অথবা কত আছে? a মাইনাস 25, a মাইনাস 25 সমান সমান 0, a সমান সমান 25 a। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো? 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x সমান সমান 25, তাহলে 5 টু দি পাওয়ার x আমরা যদি 5 এর উপর স্কয়ার দেই তাহলে কত হয়? 5 5 25। এবার এই বেস আর এই বেস 1, এটার এটা ক্যান্সেল করে দাও, তাহলে x সমান সমান কত? 2। অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান 0 আর কত? 2। এটা অ্যান্সার। বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে? দেখো আজকের যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? অর্থাৎ আজকে আমরা 7 থেকে শুরু করলাম, 7 8 9 10, এটা আমাদের 4 নম্বর অঙ্ক। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো প্রথম কাজ, আমাদের এই সংখ্যা যে এই সংখ্যার সাথে গুণ হবে, তাহলে 3 ইন্টু 9 টু দি পাওয়ার x, পরে এইটা যাবার এইটুকের সাথে গুণ হবে, তাহলে হবে 3 ইন্টু 4 ইন্টু 3x মাইনাস 1, তার সাথে আছে প্লাস 1 সমান সমান 0। কি করছি বুঝছো কি? প্রথমে এই 3 যায় এটার সাথে গুণন হলো, পরে এবারে 3 যায় এইটুকের সাথে, কারণ এটা পুরাটা ধরে কিন্তু একটা রাশি, কারণ মাঝখানে কি চিহ্ন আছে? গুণন চিহ্ন। আরেকটু যদি ভালো করে বুঝাই, মনে করো 3 এখানে আছে হলো a প্লাস এখানে আছে হলো ab, তাহলে প্রথমে কি করবা? এই 3 যা কার সাথে গুণ হবে? 3, আবার 3 যা কার সাথে গুণন হবে? তাহলে হবে 3ab। ব্যাপারটা এমন, ঠিক আছে? আচ্ছা, তারপরের কাজ দেখো, খেয়াল করো, এই 3 ইন্টু এইখানে এইখানে আমরা 9 কে ভাঙতে পারি, 3 তার উপর স্কয়ার, 3 তিরিক্ষা 9, আর এক্সটাকে আমরা কিনে নিলাম, বাইরে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে মাইনাস, দেখো তো এই 3 এর পাওয়ার কিছু নাই মানে মনে মনে কি আছে? 1 আছে, তাহলে দুইটা 3 এর মধ্যে যদি আমরা একটা নেই তাহলে আমার এখানে কি বসে? 1। কি বসে? 1। অথবা আর একটু একটু বেটার ভাবে করি, দেখো এখানে আমরা 3x মাইনাস 1, তার সাথে আছে আরেকটা 3, তার পাওয়ার আছে 1, তার সাথে আছে 4 প্লাস 1 সমান সমান 0। অর্থাৎ আমরা একটু সাজায় লিখলাম, প্রথমে এটা লিখলাম, তারপরে এটা লিখলাম, তারপরে 4 লিখলাম, তারপরে প্লাস 1 সমান সমান কত? 0। তারপরে খেয়াল করো এখানে এই যে 3 ইন্টু, বুঝতেছো? বুঝতেছো কোথায় রাখে? মাইনাস আছে আছে, আমি তো কিছুই করিনি, পুরাটা ধরে একটা রাশি, পুরাটা ধরে একটা রাশি, ঠিক আছে? মনে করো a ইন্টু বি ইন্টু সি, এর আগে প্লাস আছে মাইনাস আছে, যাই থাক, কোনো সমস্যা আছে? কারণ এটা ধরে একটা রাশি, আমাদের এই যে পুরাটা ধরে একটা রাশি। তাহলে এখানে দেখো 3 2 তার পাওয়ার x
মাইনাস এখানে আমরা লিখতে পারি দেখো 3 তার এই দুটা 3 এর মধ্যে কয়টা লিখবা একটা, তখন এখানে কি আছে দেখো x মাইনাস 1 গুণের পরিবর্তে কি হবে যোগ, এটার পাওয়ার আছে কত 1 ইন্টু 4 প্লাস 1 সমান সমান কত 0। বুঝাতে পারছি? তারপরের কাজ দেখো এখানে 3 ইন্টু 3, এই এক্সটাকে ভিতরে নিয়ে 2টাকে বাইরে দিয়ে দাও, কারণ এইখানেও গুণ করলে 2x, আবার এইখানেও গুণ করলে কত x 2x, কোনো প্রবলেম নাই। মাইনাস 3 এটার এটা কাটা, তাহলে তার পাওয়ার x ইন্টু 4 প্লাস 1 সমান সমান কত 0। এবার তুমি ধরো 3 টু দি পাওয়ার x সমান সমান a ধরো, তাহলে এখানে কি হয় 3, এটুককে যদি a ধরো a তার উপর স্কোয়ার, এটাকে যদি a ধরো তাহলে a ইন্টু 4 প্লাস 1 সমান সমান কত 0। আমরা কি করলাম বলো তো, আমরা ধরলাম যে 3 টু দি পাওয়ার x সমান সমান কি ধরে a ধরে, কারণ কঠিন জিনিসটাকে আমরা কি করে নিলাম সহজ করে নিলাম। আচ্ছা তারপরে দেখো আমাদের কি হচ্ছে এখানে 3a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 সমান সমান 0। এবার এই যে 3 এর সাথে 1 গুণ করো, 3 হকে 3, 3 কে ভাঙে 4 মিলাইবা, 3 হকে কত হয় 3, অর্থাৎ আমরা এই জিনিসটাকে যদি ভাঙি 3a স্কয়ার মাইনাস 3a আবার মাইনাস a প্লাস 1 সমান সমান কত 0। মিডল টার্ম 3 কে ভাঙা 4 মিলাবো, 3 কে ভাঙে কত 4, এই যে 3, 3 হকে কত হয় 3, যেহেতু আমরা 4 মিলাবো এখানে আছে মাইনাস, তাহলে এখানেও মাইনাস দিলাম এখানেও মাইনাস দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, 3 আর একে 4 এবং এর সাথে a আছে, তাহলে এখানে a ইউজ করলাম এখানেও কি ইউজ করলাম ইউজ করলাম, এই যে 3a মাইনাস 1a, 3a মাইনাস 1a, বামে 1 দেওয়ার তো কোনো দরকার নাই। এবার এই দুটার মধ্যে দেখো কি কমন যায় 3a কমন যায়, তাহলে বাসে a মাইনাস 1 প্লাস এইখানে কি কমন যায় 1, তাহলে a মাইনাস 1 সমান সমান কত হয় 0। তারপরের কাজ দেখো আমাদের a মাইনাস 1 একটা নিলাম আর 3a প্লাস 1 সমান সমান কত হচ্ছে 0 হচ্ছে। বুঝাতে কি পারলাম? আচ্ছা এখানে এখানে প্লাস 1 না, এখানে মাইনাস 1 কমন যাবে, কি 1 কমন যাবে মাইনাস 1, তাহলে 3a মাইনাস 1, 3a মাইনাস 1। আচ্ছা তারপরে দেখো আমরা একদিকে লিখবো হয় একদিকে লিখবো কি অথবা, খেয়াল করো তাহলে আমরা লিখলাম হয়, হয় কি আছে আমাদের a মাইনাস 1, a মাইনাস 1 সমান সমান 0, তার মানে a সমান সমান 1, এর পরিবর্তে কি লেখা যায় দেখো 3 টু দি পাওয়ার x, তাহলে এখানে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 0, 3 আর 3 ক্যান্সেল করে দাও, তাহলে x সমান সমান কত হচ্ছে 0। তারপরে আসো অথবা, অথবাতে আসলে কি হয় দেখো 3a মাইনাস 1, তাহলে আমরা লিখলাম 3a মাইনাস 1 সমান সমান 0, তাহলে 3a এটা আছে মাইনাস 1, ডান দিকে নাও কি 1 প্লাস 1, তাহলে a সমান সমান 1 ভাগ কত হয় 3। এবার এর পরিবর্তে কি লেখা যায় দেখো তো 3 টু দি পাওয়ার x, এটা আমরা লিখলাম 3 টু দি পাওয়ার x, আর এখানে আছে 1 ভাগ কত 3, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো তো, আমরা যদি থাকে 3 মাইনাস 1 এটা সমান সমান কি লিখি মাইনাসের পরিবর্তে 1 ভাগ কত 3, এর মানে যদি 1 ভাগ 3 থাকে আমরা কি লিখতে পারি 3 মাইনাস 1, এর মানে 3 টু দি পাওয়ার x এটা সমান লিখতে পারি 3 মাইনাস কত 1। এবার এই 3 আর এই 3 ক্যান্সেল, তাহলে আমার কত থাকে দেখো x সমান সমান মাইনাস 1, এই দুইটা आंसर। অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান 0 আর মাইনাস 1 आंसर।